দাদা এসআর হলে নাম কার বাদ যাবে কি মনে হয়? যারা অভারতীয়, যারা ডকুমেন্টস ঠিক নেই তারা বাদ যাবে। আর যারা ডকুমেন্টস ঠিক নেই। আপনিই জানেন কিন্তু উনি জানেন না, না জেনেও না জানার ভান করছে বলুন তো। হ্যাঁ ঠিক আছে, কি মনে হয় দাদা এসআর হলে যারা অভারতীয় তাদের নাম বাদ যাবে? বাদ যাবে, হ্যাঁ বাদ যাবে। আপনি জানেন উনি জানেন না, হতে পারে কোনোদিন জেনেও না জানার ভান করছে। ঠিক হ্যাঁ? আছে, দাদা কি হবে এসআর হলে? এসআর হলে তো যারা অভারতীয় তাদের নাম বাদ যাবে। এটা আপনার তো কোনো ভয় নেই। যত ভয় তৃণমূলের, যত ভয় তৃণমূলের মুখোশ খুলছে। দেখুন দেখুন মুখোশ খুলে গেছে, দেখুন দেখুন মুখোশ খুলে গেছে, মুখোশ খুলে গেছে। আয়না দাও আয়না দাও আয়না দাও, দেখবে 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 মুখোশ খুলে গেছে, দেখবে দেখবে মুখোশ খুলে গেছে, দেখবে দেখো 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 তোমাকে দেখা যাচ্ছে, দেখো 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 মুখোশ খুলে গেছে, দেখো দেখো মুখোশ খুলে গেছে। এবারে একটা কথা তোমাকে বলি, তুমি পড়াশোনা করে এসআর হলে কার নাম বাদ যাবে? কার নাম বাদ যাবে? কার নাম বাদ যাবে? এসআর হলে অভারতীয়দের নাম বাদ যাবে। যারা আমাদের এই ভারতের বাসিন্দা নন, যারা এই বাংলার মানুষ নন, তাদের নাম বাদ যাবে। তার জন্য তৃণমূল নেত্রীদের নাম ঢোকাচ্ছে বিএলও করে। প্রথমে বলি যে পিঁপড়ের গর্তে যখন জল পড়ে পিঁপড়ের ঝাঁক বেরিয়ে পড়ে, সেটাই আজকে বাংলায় দেখা গেছে। যে যখন এসআইআর শুরু করলো তখন মানে কিলবিল করে মানে অভারতীয় যারা তারা বেরিয়ে এসছে। আর এই মুহূর্তে তৃণমূল দেখা যাচ্ছে যে তৃণমূলের গায়ে বেশি জ্বালা ধরেছে, তাই কারণে মমতা ব্যানার্জি একদিকে, অভিষেক ব্যানার্জি একদিকে, দুজনে দুদিকে ছুটে বেড়াচ্ছে। 7 লক্ষ ভোটে জয় কখনো কেউ শুনতে পেরেছে? আজকে 34 বছর ধরে বাম রাজত্ব করেছে, 15 বছর ধরে তৃণমূল রাজত্ব করেছে, 7 লক্ষ ভোটে ডায়মন্ড হারবারে জয় করেছে। কোন দিক থেকে কেন জ্বালাটা পড়বে না? আজকে বাংলার মানুষকে বুঝতে হবে কোন যুক্তিতে জ্বালা ধরেছে তাদের। অভিষেক ব্যানার্জির কেন জ্বালা ধরেছে? তার কারণ হচ্ছে একটাই, যখন এসআইআর হবে, যখন অভারতীয়গুলো বাদ চলে যাবে, তখন এই 7 লক্ষ ভোটটা তলানিতে এসে ঠেকবে। এই কারণেই হচ্ছে তৃণমূল। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেয়। এবার যে ছবিটা দেখা যাচ্ছে সেটা দুনিয়াতে কোনোদিন কোনোবার ভারতবর্ষে দেখা যায়নি। আমরা দেখেছিলাম বাংলাদেশ থেকে আসতে গিয়ে ধরা পড়েছে, বাংলাদেশ থেকে আসতে গিয়ে আটক হয়েছে। কোনোদিন শুনেছেন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যেতে গিয়ে আটকে পড়েছে, আটক করা হচ্ছে? সেই সংখ্যা কখনো 50 পেরোচ্ছে, কখনো 30 পেরোচ্ছে। আসলে গর্ততে কার্বলিক অ্যাসিডটা পড়ে গিয়েছে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শুনবো। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটাই তো প্রকৃত দৃশ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।